দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি, আশ্বাস দেন তাদের উন্নত চিকিৎসার। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড অ্যান্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাদের আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। তিনি আরও জানান, আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে, কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন, তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ না করলে বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দেন এই উপদেষ্টা। করাপশন, চিন্তা করেন, একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না। কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা আচ্ছা, আমি আমারটা সাবমিট করবো, আমি মনে করেন না আমি আগে সাবমিট করছেন, করবো না, সময় পাই নাই, সাবমিট ইট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে? এইরকম চুরি 4000-5000 কোটি টাকার কারোর নিচে নাই, 10টা 12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেনি, তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কীভাবে মিডিয়াগুলোকে আপনারা গড়েছেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। এটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি। পরে আইজিপি জানান, সহিংসতায় এ পর্যন্ত 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় এরই মধ্যে রাজধানীর ভিআইপি সড়কগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ সদস্যরা। ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে। এবং কোনো যেন ভুল বোঝাবুঝি না হয়, সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে। এটা করতেছি এবং এটা অচিরেই এটা শেষ হয়ে যাবে। ঘোষণা দেন পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেয়ারও। এই বিষয় নিয়ে কি করা যায় এবং ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।